নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে যে রয়েছে জীবন সংগঠনের স্তর, এই জীবন সংগঠনের স্তরে একটা পার্ট কলা অর্থাৎ টিস্যু, সেই টিস্যু অধ্যায়ে আমরা টিস্যু সম্পর্কে বা কলার যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। তো প্রথমে হচ্ছে টিস্যু। টিস্যু যেটাকে কলা বলা হয়, ইংরেজি হচ্ছে টিস্যু আর বাংলা হচ্ছে কলা। কলা কি? কলা হচ্ছে কোষের সমষ্টি, কতগুলো কোষের সমষ্টি, অর্থাৎ কতগুলো কোষ নিয়ে কি গঠন করে? কলা গঠন করে। তাহলে কতগুলো কোষ নিয়েই গঠিত হয় কি? টিস্যু বা কলা। এই যে কলা বা টিস্যু, ইংরেজিতে লিখি আমরা TISSUE, টিস্যু। এই যে কলা বা টিস্যু মূলত মানে প্রধানত দু ধরনের হয়। একটা হচ্ছে উদ্ভিদ কলা, একটা হচ্ছে উদ্ভিদ কলা, আর একটা হচ্ছে প্রাণী কলা। প্রাণী কলা। এই যে টিস্যু বা কলা, একটা হচ্ছে উদ্ভিদ কলা আর একটা হচ্ছে প্রাণী কলা। এই প্রধানত দু ধরনের কলা দেখা যায়। এবার এই যে উদ্ভিদ কলা এবং প্রাণী কলা, এদের আমরা ভাগ দেখব। আমরা যদি প্রথমেই আলোচনা করি যে উদ্ভিদ কলা নিয়ে। উদ্ভিদ কলা, তো এই যে উদ্ভিদ কলা, উদ্ভিদ কলাকে কি করা হয়? উদ্ভিদ কলা আবার দু ভাগে বিভক্ত। উদ্ভিদ কলা দু ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলা। এই যে ভাজক কলা, ভাজক কলা হচ্ছে সেই সমস্ত কলা, যে সমস্ত কলা কি হয় তোমার বিভাজনে সক্ষম। তাহলে ভাজক কলা হচ্ছে বিভাজনে সক্ষম। বিভাজনে সক্ষম হচ্ছে ভাজক কলা। আর স্থায়ী কলা কি? যেসব কলা বিভাজনে বা বিভাজন হয় না, বিভাজনে অক্ষম। অর্থাৎ যে সমস্ত কলা বিভাজন করে সেটা হচ্ছে ভাজক কলা, আর যে সমস্ত কলা বিভাজনে অক্ষম মানে বিভাজিত হতে পারে না, সেই সমস্ত কলাকে আমরা স্থায়ী কলা বলে থাকি। এই যে স্থায়ী কলা, এই স্থায়ী কলা আবার দু রকমের হয়। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা। এই যে সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা, এটা হচ্ছে স্থায়ী কলার ভাগ। তাহলে এই যে সরল স্থায়ী কলা তাহলে কি? যে সমস্ত স্থায়ী কলা বলছে গঠনগত এবং উৎপত্তিগতভাবে একই হয় বা একই প্রকৃতির হয়, গঠনগত এবং উৎপত্তিগতভাবে, সেই সমস্ত স্থায়ী কলাকে আমরা সরল স্থায়ী কলা বলবো। আর জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা হচ্ছে যে সমস্ত কলা অর্থাৎ গঠনগত এবং উৎপত্তিগতভাবে আলাদা মানে ভিন্ন, সেই সমস্ত কলাকে আমরা, সেই সমস্ত স্থায়ী কলাকে আমরা বলবো জটিল স্থায়ী কলা। ক্লিয়ার? আবার আমরা দেখবো এই যে সরল স্থায়ী কলা, সেই সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা দেখবো এই সরল স্থায়ী কলা তিন ভাগে বিভক্ত। সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলা আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে সরল স্থায়ী কলা আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্যারেনকাইমা,
কোলেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এরপরে আমরা দেখব এই যে জটিল স্থায়ী কলা যে রয়েছে সেই জটিল স্থায়ী কলা আবার দুভাগে বিভক্ত। তাহলে আমরা দেখি জটিল স্থায়ী কলা এর ভাগগুলো জেনে নেই। এবার জানবো আমরা জটিল স্থায়ী কলা। এই জটিল স্থায়ী কলা দুভাবে বিভক্ত, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম কলা, এটা জাইলেম কলা আর একটা হচ্ছে ফ্লোয়েম কলা। মনে রাখবে এই যে জটিল স্থায়ী কলা যে রয়েছে জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা, এই জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা হচ্ছে উভয় সংবহন কলা। অর্থাৎ এই জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা উদ্ভিদের, জাইলেম কলা যেমন উদ্ভিদের জল পরিবহন করে, যখন পাতার মধ্যে জল পরিবহন করছে জাইলেম কলা, সেখানে গিয়ে পাতায় খাবার তৈরি হচ্ছে। এবার জল পরিবহন করছে জাইলেম কলা, কিন্তু খাবার যখন তৈরি হচ্ছে পাতার মধ্যে, সেই খাবার বা খাদ্যটা পরিবহন করছে ফ্লোয়েম কলা। সেই জন্য জাইলেম কলা এবং ফ্লোয়েম কলাকে সংবহন কলা বলা হয়। তো জটিল স্থায়ী কলা এবং সরল স্থায়ী কলা গেল। এবারে আবার এই জাইলেম কলার মধ্যে ভাগ রয়েছে, জাইলেম কলার ভাগ রয়েছে। এই যে জাইলেম কলা, সেই জাইলেম কলা আবার 4 ভাগে বিভক্ত। ঠিক আছে, আমরা দেখব জাইলেম কলা 4 ভাগে বিভক্ত হয়। তো এই যে জাইলেম কলা, প্রথম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বলতে পারি, প্যারেনকাইমা। আমরা ট্রাকিড, আমরা প্রথমেই করে নিতে পারি এটা হচ্ছে ট্রাকিড, তারপরে বলতে পারি ট্রাকিয়া, তারপরে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। তারপরে রয়েছে জাইলেম তন্তু, জাইলেম তন্তু। এই যে জাইলেম কলা যে 4 প্রকার রয়েছে, ট্রাকিড, ট্রাকিয়া এবং জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এর মধ্যে এই 4টা ভাগের মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত, জীবিত কলা, আর বাকি 3টা অর্থাৎ ট্রাকিড, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু হচ্ছে মৃত। ওকে, তাহলে জাইলেম প্যারেনকাইমা অর্থাৎ জাইলেম কলার যে 4টা ভাগ রয়েছে তার মধ্যে জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে অনলি জীবিত, আর বাকি যে ট্রাকিড, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু রয়েছে এরা মৃত। এরপরে আমরা দেখব এই যে ফ্লোয়েম কলা, যে ফ্লোয়েম কলার ভাগ রয়েছে সেটা সম্পর্কে আমরা দেখব। ফ্লোয়েম কলা, ফ্লোয়েম কলা, এই ফ্লোয়েম কলার ভাগ রয়েছে 5টা। প্রথম রয়েছে সিবনল, তারপরে রয়েছে শিবকোষ, সিবনলের পরে রয়েছে শিবকোষ, তারপরে রয়েছে সঙ্গীকোষ, তারপরে হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু। একটা জিনিস মাথায় রাখবে যে তন্তু সাধারণত মৃত হয়। এর আগেও আমরা দেখেছিলাম জাইলেম কলার ক্ষেত্রে জাইলেম তন্তু ছিল, সেটা কিন্তু মৃত ছিল। এছাড়াও জাইলেম কলার যে ট্রাকিড, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু সেগুলো কিন্তু মৃত ছিল, আর একমাত্র সজীব ছিল কে? এটা জাইলেম প্যারেনকাইমা। ওকে, এরপরে আমরা ফ্লোয়েম কলার মধ্যে যে 5টা ভাগ রয়েছে সেটা দেখব। প্রথমে রয়েছে সিবনল, তারপরে রয়েছে শিবকোষ, তারপরে সঙ্গীকোষ, তারপরে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এইখানে এই ফ্লোয়েম কলার মধ্যে যে 5টা ভাগ রয়েছে সিবনল, শিবকোষ, সঙ্গীকোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা, এই 4টা হচ্ছে সজীব অর্থাৎ জীবিত, আর একমাত্র এই যে ফ্লোয়েম তন্তু
ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত। ক্লিয়ার? এরপরে আমরা দেখব যে প্রাণী কলা। প্রাণী কলার যে ভাগ রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। আমাদের উদ্ভিদ কলার পাঠ শেষ, এটা হচ্ছে প্রাণী কলা। এই প্রাণী কলা 4 ধরনের হয়। একটা হচ্ছে আবরণী কলা। আবরণী কলা, এই আবরণী কলা আমরা সাধারণত ত্বকের মধ্যে দেখতে পারি, আবরণ করে রয়েছে আবরণী কলা। তারপরে 2 নম্বর হচ্ছে যোগ কলা। যোগ কলা, এই যোগ কলা 2 ধরনের হয়, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে তরল। যোগ কলা 2 ধরনের হয়, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে তরল। কঠিনের ক্ষেত্রে আমরা হাড়ের মধ্যে দেখতে পাবো, আর তরলের ক্ষেত্রে আমরা রক্তের মধ্যে দেখতে পাবো। রক্ত, ঠিক আছে, রক্ত হচ্ছে তরল যোগ কলা। 3 নম্বর পেশি কলা। পেশি কলা, এটা কি হয়? এটা হচ্ছে পেশির মধ্যে রয়েছে। এই কলাটা হচ্ছে পেশির মধ্যে, আমরা জানি যে পেশির মধ্যেই এই পেশি কলা থাকে। 4 নম্বরে হচ্ছে স্নায়ু কলা। স্নায়ু কলা, এই স্নায়ু কলা হচ্ছে আমরা নিউরনে দেখব। নিউরনের মধ্যে স্নায়ু কলা দেখা যাবে। তাহলে এই যে প্রাণী কলা 4 ধরনের, একটা হচ্ছে আবরণী কলা যেটা আমরা ত্বকের মধ্যে দেখতে পারি। যোগ কলা কঠিন আর তরল 2 ভাবে বিভক্ত। কঠিন হচ্ছে হাড়ের মধ্যে দেখা যাবে, আর তরল হচ্ছে রক্তে। ঠিক আছে? পেশি কলা পেশির মধ্যে থাকবে, আর স্নায়ু কলা হচ্ছে আমরা নিউরন, সেই নিউরনে স্নায়ু কলা থাকে। ঠিক আছে? তাহলে উদ্ভিদ কলা এবং প্রাণী কলার যে শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই যে উদ্ভিদ কলা, ভাজক কলা, স্থায়ী কলা এবং স্থায়ী কলা, যে তার শ্রেণী বিভাগ রয়েছে, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং অন্যান্য যে কলাগুলো রয়েছে, এবং প্রাণী কলার যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।